বিধি তোমারে কি খেলা বিধি তোমারে কেহ হাসে কেহ কাঁদে কারো তুমি ডুবাও খেলা তোমারে কি খেলা তোমারে কি খেলা বিধি তোমারে কি খেলা তোমারে কি খেলা ভাঙন কুলে ঘর বাঁধিয়া বসত করি চিরকাল জনম দুঃখী কপাল পোড়া আমার চিরকাল রে আমার চিরকাল ও বিধি রে ও বিধি রে ভাঙন কুলে ঘর বাঁধিয়া বসতি করলাম চিরকাল জনম দুঃখী কপাল পোড়া আমার চিরকাল রে আমার চিরকাল ওরে এবার নিয়তি ভাঙিল কপাল এবার নিয়তি নিয়তি ভাঙিল কপাল আমার ডুবে গেছে বেলা বিধি তোমারে কি খেলা বিধি তোমারে কি খেলা বিধি তোমারে কি খেলা বিধি তোমারে কি খেলা সত্যি বাবা এই যে গানখানা লেখা হয়েছিল একটা বৃহৎ ঘটনা দর্শন করে লিখেছিলাম এই গানটা লেখা হয়েছিল কোথায় বসে জানেন রানাঘাট থেকে ট্রেন ছাড়ার পরে বাতকুল্লা প্ল্যাটফর্মে ওভারব্রিজের উপরে বসে বহুদিন আগে লিখেছিলাম মানে রানাঘাটে একটা ঘটনা দর্শন করেছিলাম এক ভদ্রলোক হিন্দুস্তান পাকিস্তান যখন হয় ভারত আর বঙ্গদেশ যখন বিভিন্ন ভাবে সৈন্য তারা গুলি চালাচ্ছে কত সতী নারী স্বামীকে হারিয়ে গেছে কত স্বামী আবার স্ত্রীকে হারা হয়েছে কত বাবা মা সন্তান হারা হয়ে গেছে সন্তান হারার বেদনা নিয়ে কত মা কান্না করতে করতে ভারতবর্ষের বুকে এসেছে এক ভদ্রলোক যখন প্রথম যুদ্ধ আরম্ভ হয় এক ভদ্রলোক তার একটা কন্যা আর একটা পুত্র ছেলে আর মেয়েকে নিয়ে 7 দিন একটা পাকা ধানের খেতে শুয়েছিল একটা পাকা ধানের খেতে 7 দিন শুয়েছিল 3 দিন 4 দিন যখন চলে গেছে ছোট্ট কন্যা সে ক্ষুধার জ্বালায় কান্না করছে বাবা মা কোথায় বাবা মা কোথায় মানে মাতৃবিয়োগ হয়ে গেছে যুদ্ধে গুলি খেয়ে মা মরে গেছে মেয়েটি কান্না করছে
বাবা মা কোথায়? ধানের খেতে মেয়েটিকে কোলে জড়িয়ে ধরে বলছে, এ বাবা তুই কাঁদিস না, তোর মা আসবে। যদি ঈশ্বর কোনদিন লিখে দেয় তাহলে তোর মাকে আবার ফিরে পাবি। ছেলেটা বলছে, বোন রে তুই কাঁদিস না। বলছে, দাদা আমার যে বড় ক্ষুধা লেগেছে, আজ কতদিন হয়ে গেল আমি খাই না। ক্ষুধার জ্বালায় মেয়েটি কান্না করছে, ক্ষুধার্ত অবস্থায়। বড় ভাই সে বলছে, বোন রে তুই কাঁদিস না। ওরে বাবা সইতে পারবে না, হয়তো বাবা কষ্ট পেয়ে, যদি বাবাকেও হারাই, মাকে হারিয়েছি, আবার যদি বাবাকে হারাই, পিতা মাতা ছাড়া তো আমাদের কেউ নাই রে বোন, কাঁদিস না। গভীর নিশি যখন এলো, ওই ছেলে মেয়েকে যখন তারা ঘুমিয়ে গেছে, ওই ধানের খেতে দুজনকে রেখে বাবা ভারতবর্ষে জন্মের মতো বিদায় দিয়ে চলে আসছে ধানের খেতে। আর তিনি কৃষ্ণ ভক্ত ছিল, অনাদির আদি গোবিন্দকে বলেছে, হে গোবিন্দ, তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো, তুমি আমার কথা নিও, আমার ছেলে মেয়েকে তোমার কোলে দিয়ে আমি জন্মের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। তুমি এদের একদিন আমার সঙ্গে দেখতে দিও, দেখা দিও, এবং এদের বাঁচিয়ে রেখো ঠাকুর। তুমি ছাড়া তো আর কেউ নেই, তোমার কৃপা ছাড়া এই বিশ্ব চরাচরে একটা বৃক্ষের পাতাও ঝরতে পারে না। হে ঠাকুর, তুমি আমার কথা দিও, আমার ছেলে মেয়ে তোমার চরণে নিবেদন করে রেখে যাচ্ছে, তুমি ওদের দেখে রেখো। আজ যদি ওদের কাছে আমি থাকি, স্ত্রীকে হারিয়েছি, ওদের মা চলে গেছে জন্মের মতো, হয়তো আমিও চলে যাব, ওরা তো পিতৃমাতৃ হারা হয়ে যাবে। তাই ঈশ্বরের কাছে সঁপে দিয়ে ভদ্রলোক ভারতবর্ষে চলে আসে। বেশ কিছুদিন চলে যাওয়ার পরে স্ত্রী শোক, পুত্র শোক, কন্যা শোক, দেশ সারা বাড়ি গাড়ি সব হারিয়েছে। মলিন বস্ত্র পরিধানে দিনহীন কাঙাল হয়ে ট্রেন কম্পার্টমেন্টে ভিক্ষা করছে, রানাঘাট থেকে উঠেছে। আমি আবার ওই দিন ওই কম্পার্টমেন্টে ছিলাম। ওই ভদ্রলোক ভিক্ষা করছে, আর এই যে ঘটনাগুলো আমি যেগুলো জেনেছি, এই ঘটনাগুলো তখন মুখ থেকে প্রকাশ করছে, আর আমি কিন্তু ঘটনাটা খানিক সময় শুনে আমি চিন্তা করছি, খুব সুন্দর তো ঘটনাটা, এটাকে তো লিখে রাখতে হবে আমার। আমি ওনার পিছনে পিছনে, উনি ভিক্ষা করতে করতে যাচ্ছে, আমি পিছনে পিছনে হাঁটছি, উনি মাঝে মাঝে আমাকে তাকাচ্ছে। একবার ডাক দিয়ে বললো, বাবু আপনি আমার পিছনে হাঁটছেন কেন? আমি বললাম, বাবা তুমি যে কি ঘটনাগুলো বলছো শুনতে খুব ভালো লাগছে আমার, সেই জন্য তোমার পিছনে পিছনে আমি হাঁটছি। যে ছেলে মেয়েকে রেখে আসছে প্রায় 25-26 বছর পরে, ওই ছেলে মেয়ে ওই ধানের খেতে ব্রিটিশ এক বিদেশি সাহেব, তার আবার ছেলে সন্তান নেই, ওই ধানের খেতে যুদ্ধের সময় সে পেয়ে ওই ছেলে মেয়েকে তার বাড়িতে নিয়ে গেছে। ঈশ্বরের কি খেলা দেখুন। তাই আমার গান বিধি, তোমার এই কি খেলা। বাবা সেখানে গিয়ে ছেলেটা বড় হয়েছে, মেয়েটাও বড় হয়েছে, তখন তারা আবার ব্রিটিশ তো ভারতবর্ষেই ছিল বাবা। তখন ছেলে মেয়ে, ছেলেটা বড় পাইলট হয়েছে দমদম এয়ারপোর্টে, প্লেনের পাইলট, আর মেয়েটাও একটা চাকরি পেয়েছে। কিন্তু তারা প্রতি বছর বাবাকে খুঁজে বেড়ায়,
সব সময় সময় পেলে ট্রেন কম্পার্টমেন্ট এখানে সেখানে সব জায়গায় খুঁজে বেড়ায় আর মনে মনে বলে, পিতা জনম দুঃখিনী মা, বাবা তোমরা কোথায় আছো? মনে মনে কাঁদে। ঈশ্বর তার নিয়তি কি বন্ধন দেখুন। আমি কম্পার্টমেন্টের সাইডে বসে এই কথাগুলো শুনছি, আর সেই দিনই সেই পাইলট যে ছেলে বাবাকে খুঁজতে খুঁজতে রানাঘাট থেকে সেই কম্পার্টমেন্টে উঠেছে। ভদ্রলোক ভিক্ষা করতে করতে যাচ্ছে, জীর্ণ শীর্ণ মলিন বস্ত্র পরিধানে, আর ওই পাইলটের সঙ্গে ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে একটা থাপড় দিয়েছে, থাপড় খেয়ে বাবু পড়ে গেছে। পরে গিয়ে বলছে, বাবু আপনি আমাকে মারলেন বাবু, আমি যে দিনহীন কাঙাল, আমি সর্বহারা পথের পথিক, এই সংসারে তো আমার কেউ নেই, আপনি আমাকে মারলেন, আপনি একজন সুপুরুষ, আপনার শক্তি সামর্থ্য আছে। আজকে যদি আমার নীলকমল বেঁচে থাকতো তাহলে হয়তো আপনার মতন একজন সুপুরুষ হতো। সেই নাম বলেছে নীলকমল বেঁচে থাকতো। ছেলেটা বলেছে, স্তম্ভিত হয়েছে নাম শুনে। বলছে, আচ্ছা নীলকমল আপনার কি হয়? বলছে, আমার ছেলে, তাকে ধানের খেতে ফেলে আমি ভারতবর্ষের বুকে এসেছি। যখন বলতে পারে, আর ছেলে আর মেয়ে দুজনই তো একসঙ্গে আছে, বাবা এই হাতে আমি তোমাকে মেরেছি বাবা, আমি মেরেছি, এসো সমান করে এসো, চলো আমার বাড়িতে চলো বাবা। বলছে, না রে নীলকমল, ভাঙন কোলে ঘর বাঁধিয়া বসতে করলাম চিরকাল, আমার জন্ম দুঃখী কপাল পোড়া আমার চিরকাল রে, অবিধিরে বিধিরে 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 বিধিরে। নীলকমল তোরা চলে যা, দেখ দেখ আমার দিকে চেয়ে দেখ, জনম দুঃখী কপাল ওরে আমার কেহ নাই, ওরে বিদায় দিয়ে চলে গেছে আমাকে সবাই, আমাকে আমি সাথী হারা আজ কপাল পোড়া রে, আমি সাথী হারা কপাল পোড়া রে, কেউ নাই জীবন সন্ধ্যাবেলা, বিধি তোমারে খেলা, বিধি তোমারে খেলা, বিধি তোমারে খেলা, বিধি
ভাটির প্রাণে নদীরে তো সত্যি দুকুল শুকায় জোয়ারের গম যখন আসে আবার ভরে যায় রে আবার ভরে যায় ও নদী রে নদী রে ভাটির প্রাণে নদী দুকুল শুকায় জোয়ারের গম যখন আসে আবার ভরে যায় রে আবার ভরে যায় আমার এই জীবনে কি হয় পরাজয় আমার এই জীবনে কি হয় পরাজয় বুঝি না জীবন আর জোয়ার ভাটার বেলা বিধি তোমার খেলা বিধি তোমার খেলা বিধি তোমার খেলা হাসি কান্না ভাঙা গড়ার খেলা তাই আমি নিত্যানন্দ আপনারা আমাকে নিত্যানন্দ সরকার বলছেন কিন্তু বাবা আমি যে কত অপরাধ করেছি আপনাদের চরণে তাই গানের শেষ কলিটা পাগল নিতাই বলে ও নিয়তি তুমি এই মিনতি নিও আমার হয়ে বন্ধুর কাছে একটা চিঠি দিও একটা চিঠি দিও পাগল নিতাই বলে ও নিয়তি তুমি এই মিনতি নিও আমার হয়ে বন্ধুর কাছে একটা চিঠি দিও একটা চিঠি দিও তুমি আমার কথা বলে দিও এই অধম সন্তানের কথা আমার কথা বলে দিও ওই জানো নামে আত্ম ভোলা বিধি তোমারে কিরা তোমারে কিরা বিধি তোমারে কিরা তোমারে কিরা তোমার চরণ তরিহৃৎ পদ্মে আমি ধরি চরণ আমি নিয়ে ঘুরি আর তো কিছু নাই যে কয়েকটা দিন ভ্রমণ করি এইভাবে যেন দৃষ্টি করি এছাড়া ও দয়াল আমার আর তো কিছু নাই আসলে আমি যেদিকে তাকাই বাবা মাকেই দেখতে পাই এবার আমার ভূমিকায় যেতে হয় আপনারা ভক্ত সুধীচয় আপনাদের কৃপা বাড়ি না পেলে কি আর হয় বাবা মা বাবা যখন কৃপা করে পঙ্গু হলেও গিরি লঙ্ঘন করে কথাই একটু মিথ্যা নয় পঙ্গু হলেও গিরি লঙ্ঘন করে মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধব
স্থূলে মূল তাল ঠিক রেখে প্রবর্তে নামলা ওরে সুখে। স্থূলের ঘরে বাবা মা যদি সন্তানকে আশীর্বাদ করে, সেই সন্তান অকুল সমুদ্রে পড়লেও বা মরে না রে। তাই সেই চরণ ধরে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এইবার নিত্যানন্দ নামটি ছেড়ে আমি কিছু সময়ের জন্য ভূমিকায় দাঁড়াই। হরিবল হরিবল হরিবল। আপনাদের শুভাশিস নিয়ে ফিরে এবার আমি হলাম যোগানন্দ গোসাই আসরে। আপনারা জ্ঞানী নরে করবেন শ্রবণ। প্রথম প্রশ্ন করে যায়, গোসাই তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে একটু ব্যাখ্যা দিও। এই যারা হরিনাম করে, হরিনাম করলে কি হয় আর হরিনাম না করলে কি হয়? পাশ্চাত্য দেশে, বিভিন্ন দেশ বিদেশে তারা তো হরিনাম করে না সবাই। তুমি আমার কথা নিয়ে পরিষ্কার একটু জবাব দিও। যাক, হরিনাম করো করো, তাতে ক্ষতি নাই। তারপরে আবার দেখতে পাই হরিনামেও কাজ হয় না, দীক্ষা শিক্ষা নেয় সবাই। দীক্ষাই বা কি করে? গেছেই প্রশ্নগুলো করে, তাই তো বাবা? আমি বলি সভা পরে আপনারা নরনারী যাবেন শ্রবণ করে। প্রথমে যে গানটা গেছি করে, বিধির কি খেলা কথা মিথ্যা নয় বাবা। তারপরে পরে আরো প্রশ্ন গেছে করে যে ত্যাগ করে কি গোসাইরা। আমি দূরে দূরে একটু ভ্রমণ করে প্রশ্নগুলো শুনে এসেছি আসলে। গোসাইরা খাঁটি ত্যাগ করে কি? মাছ মাংস পেঁয়াজ রসুন, নাকি সংসার ত্যাগ করে, নাকি খাঁটি ত্যাগ বলে কারে? ত্যাগী কারা? তুমি যাবে একটু প্রকাশ করে। আপনারা থাকুন ধৈর্য ধরে। তারপরে আবার কান্তায়ও নাকি তারে ধরে, কান্তার কথাও বলে যায়। তুমি আমার কথা নিও, এই কান্তা প্রেমটাও একটু জবাব দিও। সেই এক গাদা প্রশ্ন রেখে যায় রে মশাই। মাইপি তো প্রশ্ন করে নাই, প্রশ্ন করতে হয় তাই করি গেছে। ওই বান্দর খেলা দেখানোর মতন। বান্দর খেলা যেমন দেখায়, বান্দর নিয়ে তো নগরে যায়। খেলা দেখানোর সময় মা মাসি পিসি সব আনন্দের সীমা নাই। তারা বসে খেলা দেখে, কেউ চাল দেয়, ডাল দেয়, তরি তরকারি দেয়, কেউ আপেল দেয়, কলা দেয়, বেদানা দেয়, যার যেমন আছে দেয়। এক মা শ্বশুর বাড়ি হচ্ছে আপনাদের এই জায়গায়, বাপের বাড়ি হচ্ছে বারুইপুর। ও আবার শ্বশুর বাড়ির থেকে আসার সময় ও শ্বশুর বাড়ির ওই বারুইপুরের বিখ্যাত জিনিস একটা জিনিস কি বলুন তো বাবা? বারুইপুরে ওরে কায়দা বাবুরা তো সবাই জানে, বারুইপুরের পেয়ারা খাই হিন্দু আর মেয়ারা, কি সুন্দর তার চেহারা। ও কতগুলো পেয়ারা নিয়ে আইছে আমার মামনি। এইবার বান্দর খেলা সবাই দেখতেছে, খেলায় আনন্দ হয়ে গেছে। মানে পবনানন্দন যেই গলায় ধরে টান মারে আর গলায় এরকম নাড়া দেয়। ও বাবা, আমারে আবার বান্দর ভাবেন না আপনারা, আমি গলা নাড়াচ্ছি বলে। যেই গলা ধরে টান দেয়, নাড়া দেয়, কয় দেখাও সভা পরে শতযোজন সাগর কি করে গেছিলি লঙ্ঘন করে। এইবার উপরে একটা লাঠি ধরে, ওই জায়গায় তোর সাগর নাই, দেখাবে কি করে? উপরে একটা লাঠি ধরে, যেই গলায় টান মারে এই পাশ থেকে লাফ দিয়ে ওই পাশে যাইয়ে পড়ে। সবাই আনন্দ পায়। দেখছিস বনের বান্দর, সে এখনো মনে রাখিছে, এই পাশ থেকে লাফ দিয়ে ও পাশে পড়তেছে। ওরে কি আনন্দের বাবা। কেউ একটা আপেল দেয়, কেউ একটা বেদানা দেয়, কেউ একটা কলা দেয়, কেউ 1 কিলো চাল দেয়, কেউ ডাল দেয়, যার যেমন আছে দেয়। বাবা বান্দরের নিয়ম আছে বাবা, খাবার দিলে কিন্তু প্রথমেই কিন্তু পাকস্থলিতে যায় না, সাপ্লাই করে না। ও কিন্তু গলার কাছে দেখবেন ফুলে ওঠে, এই জায়গায় গলার কাছে সব গলার কাছে টোপলা করে রেখে দেয়। এইবার আপেল দেশে ভরি থুইছে, কলা দেশে ভরি থুইছে, বেদানা রাখছে ভরি। এইবার এক মা ওই যে বারুইপুর থেকে আসছে, ও চিন্তা করে সবাই তো সবকিছু দেখছে, আপেল কে বোঝে ঈশ্বরের খেল। ওর কাছে আছে ওই ডাসা পেয়ারা, প্রায় 250 জনের পেয়ারা। ও করবে কি? ওই পেয়ারা বাইর করে একটা পেয়ারা দেশে, বান্দরে তো ভরি রাখছে। রাত 12টার সময় আপেল হজম হয়ে গেছে, কলা খাইছে এক ডলা, হজম হয়ে গেছে। বেদানা বাজায় টানা নানা, দেখবেন বেদানার বীজগুলো ঠাসা দিলে ফুটস করে চলে যায়, ওটাও হজম হয়েছে। কিন্তু ওই যে ডাসা পেয়ারা, ওর যা চেহারা, ও ছাতা হজম হয় নাই। বান্দরের পেটের মধ্যে যাই পাকস্থলিতে একবার এই পাশে যায়, একবার ওই পাশে যায়, একবার এই পাশে, একবার ওই পাশে, গড়াগড়ি করতেছে। বান্দর পেট ব্যথায় মরিয়ে যাচ্ছে। বান্দর করে বর্ণনা, শালা পেয়ারা সাপ্লাই না দিলে তো হবে না, এ পেট ব্যথা মোটে কমবে না। রাত 12টার সময় বান্দর চিন্তা করে যে ওরে গেট দিয়ে বের করে দেবো। মানে গেট তো 9 নম্বর গোডাউনের একটাই গেট নাকি বাবা? মানুষ গরু ছাগল ভেড়া সবারই কিন্তু একটাই গেট নাকি? ওই বান্দর করেছি কিরম নাড়া দিয়ে মাঝামাঝি গেটের সোজা নিয়ে ওই এক কোতন গেছে। কোতনের ঘাইতে ওই গেটের মুখ একটু ফাঁকা হয়ে গেছে, আর পেয়ারা টপ করে যায় মাঝামাঝি যাই আটকায় গেছে। বান্দর এক ফটকে, পেয়ারা গেছে লটকে।
এইবার সেই আটকাই গেছে রে মশাই, যা বিপদ ঘটিছে। আটকাই যাবার পরে পরে বান্দরের পায়খানা বাথরুম বন্ধ হয়ে গেছে। পায়খানা বাথরুম যদি সারা রাত না করতে পারে, বান্দর ফুলে ওঠে না, পেট ফুলে উঠছে একদম। এক বান্দর 3 বান্দর হয়ে গেছে। অত মরো প্রায় চিতইয়ে পড়ে আছে। দেখা যায় মালিক যাই দরজা খুলে দেখে বান্দর সিটকি দিয়ে পড়ে রয়েছে। চিন্তা করে অন্তরে, সারা বান্দর যদি যায় সাইডে, তাহলে আমি কি করব, খেলা দেখাবো কি করে, আমরা স্বামী স্ত্রী যাবো মরি। তাড়াতাড়ি পাশে ছিল ডাক্তার বাবু, মানে হাতুড়িয়ে ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার, প্র্যাকটিক্যাল ডাক্তার, ওরা গ্রামে থাকে, আবার মাঝে মাঝে ডাক্তারি না চললি কাঠমিস্ত্রি কাজও করে, হাতুড় বাটাই করার সারাশি অনেক কিছু আছে। এইবার ডাক্তার বাবুর কাছে যে কয়ে, ডাক্তার বাবু আমার বান্দর মরে গেল, বাঁচাও। ডাক্তার বাবু বান্দর বাঁচাও। ডাক্তার বাবু করে বর্ণনা, ব্যাপারটা কি, কই বান্দর কি হয়েছে, দেখে ফুলে উঠছে। ডাক্তার বাবু চিন্তা করে ওর গেটে কিছু মনে হয় বাজে রয়েছে। 2 ট্যাং ফাঁক করে গেটের মুখে দেখ সবুজ সবুজ কালার। কয় শোনো, তোমার বান্দরের মারাত্মক অপারেশন করতে হবে, 2000 টাকা লাগবে। কয় ডাক্তার বাবু 2000 কেন, তোমার 4000 দেবো, তাড়াতাড়ি বাঁচাও। কয় 4 গাছা দড়ি নিয়ে আসো আর 4টে খুঁটো নিয়ে আসো। 4 গাছা দড়ি আর 4টে খুঁটো। কয় এগুলো লাগেনি কি অপারেশন করতে? কয় লাগবে, ওটা বান্দর। আর শোনো, মারাত্মক অপারেশন তোমারে করি মানা, এই অপারেশন দেখতে কেউ থাকবে না, বাইরে যাও। সবাই বাইরে পাঠাই দিয়ে রে মশাই, 4দিকে খুঁটি পুঁতে 4 ঠ্যাং 4দিকে বাইন্ধে রাখছে বান্দরে। বাইন্ধে থুয়ে একটা সারাশি হাতে নিয়ে ওইটার বেশ মোবিল টোবিল ডিজেল টিজেল গিরিস টিরিস লাগাইছে। লাগাই আস্তে করে নরম জায়গায় পুশিং করতেছে। ও মনে মনে চিন্তা করতে সারাশি ভরে দিয়ে টাইনে নামাই নিয়ে আসবে। তা বান্দরের টাইনে নামাবে কি, যে সারাশি ভরিতেছে ইঞ্চি খানিক গেছে, বান্দর একটু সুরসুরি লাগিছে, একটু সুখ সুখ থেকে উঠছে। বান্দর আবার মারির এক কোতন দেছে, করে যে কোতন দিতে পারে রে মশাই, একবারে বন্দুকের গুলির মতন ওই পেয়ারা ভয়ান করে বাস্ট হয়ে ওনার চশমা নিয়ে ফাইটে চলে গেছে, অপারেশন হয়ে গেছে। বান্দর তো পাছায় খাওয়া দিয়ে লাভ দিয়ে উঠছে, কয় এ যাত্রায় বাঁচলাম। বেশ কিছুদিন পরে বান্দর ঢাকা গেছে সেরে, আবার খেলা দেখাতে গেছে নগরে। 1 মা করছে কি, খেলা দেখে সন্তুষ্ট হয়ে একটা আপেল দিয়েছে। যে আপেল হাতে পেয়েছে রে মশাই, বান্দর চিন্তা করে, ওরে আপেল তুমি একবার বাঁধিছো আবার বাঁধবা, এইসা কাম হাম নাহি করতে হয়। বান্দর হাতে পেয়ারা নিয়ে মুখে দেবে, তো এই আপেল হাতে নিয়ে মুখে দেবে, মুখে না দিয়ে করছে কি জানেন, আগে পাছায় মাপ দিচ্ছে, শালা সাপ্লাই হবে কিনা। আমার সদানন্দ প্রশ্ন করতে করতে দিয়ে কোন জায়গায় গেছে, তো মাইপিয়ে করে নাই, এই বান্দর খেলা দেখানোর মতন। আমারে প্রশ্ন করি যে হরিনাম না করলে কি হয়, হরিনাম করলে কি হয়। অশোনেন বাবা, হরিনামে এমন কিছু নাই যে হয় না। হরিনামে চিত্ত দর্পণ মার্জন করে। শাস্ত্রে কি পাওয়া যায়, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবগ্নি নির্বপনং শ্রেয়কৈরাবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দম বোধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্মা পুরং পুরং পুরয় শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম করলে পরে অপাবিষ্ট শোন, আমি বলি তোরে, এই হরিনামের জোরে মরা মানুষ বাঁচতে পারে, হরিনামে অলৌকিক লীলা দেখাতে পারে, হরিনামে সবকিছু হয়, কিন্তু নামযোগ্য দেহ তৈরি করে হরিনাম করতে হয়। ওরে পাষণ্ড শোন, চেত দর্পণ মার্জন মানে চিত্ত দর্পণ মার্জন করে বাবা হরিনামে। হরিনামে চিত্ত দর্পণ মার্জন করে। আমি বলি পরিষ্কার করে, আপনারা নরনারী পবিত্র আসরে করুন শ্রবণ। হরিনাম করলে পরে চেত দর্পণ মার্জন মানে চিত্ত দর্পণ মার্জন করে। যেমন আপনারা করুন অনুধাবন, একটা কাচের আয়না, ও বাবা নোংরা পড়ে গেলি পরে কি করা যায়, একটা গ্লাসে জল ধরে আমার মায়েরা দেয় আয়নার পরে, তারপরে পরিষ্কার ন্যাকড়া দিয়ে আয়নাটার মুছে টুছে করে পরিষ্কার করে। বাবা একটু পরে নিচ্ছি, একটু পরে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে টুছে সুন্দর করে, তারপরে মুখ আয়নার পরে দেখা যায়। তদ্রূপ এই মোহ অন্ধকার জীব তো 5 প্রকার, স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, সূক্ষ্ম জীব আর মুক্ত জীব। বাবা মুক্ত জীব তো সবাই নয়, স্থূল তটস্থ বদ্ধ। বদ্ধ জীব যারা সংসারে এই মায়ামোহ অন্ধকারে পড়ে, তাদের দেহ মন প্রাণ অশুদ্ধ হয়ে যায়।
তা গুরুর কাছে গেলে পরে হরিনামের মহামন্ত্র দেবে ধরে, তখন আস্তে আস্তে তোমার চিত্ত দর্পণ মার্জন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। নাম রূপী সাবান দিয়ে ঘষে মেজে একেবারে স্বর্ণময় করে দেয়। ও বাবা, এটা এক জন্মে নয়, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে জানি সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বৃত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। সেই প্রেম যদি বাবা অন্বেষণ করতে হয়, প্রেম তরঙ্গে সকাল সকাল সাধু সঙ্গে যেতে হয়। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে মনকে বাঁধিলে পরে হরি নামের মালা যখন তোমায় দেবে ধরে, হরি নামের জপের মালা যখন এসে যাবে, মুখে জয় হরি বল গৌর হরি বলে তোমার দেহ মন প্রাণ পবিত্র হবে। সেই জন্য বললাম বাবা, হরি নামে কাজ হয়, কিন্তু বাউরে সেইভাবে করতে হবে। কিন্তু ওই নিবরণের মতন করলি তো আর কাজ হবে না, নিবরণের মতন করলি কাজ হবে না বাবা। সত্যি কথা কয়, নিবরণ রে কয় মাস্টার বাবু, স্যার কয় কি হইছে, নিবরণ এদিকে আয়, তুই কালকে একটা মূল সম্পর্কে রচনা লিখবি। নিবরণ কয় ঠিক আছে স্যার, তাই হবে। এইবার আরো সবাইকে বলছে, তোরাও এক কাজ করবি, মূল সম্পর্কে রচনা লিখে নিয়ে আসবি, আর মূলটা চিত্র করে এঁকে নিয়ে আসবি। এইবার সবাই মূল অঙ্কিত করেছে। দেখেন না, মূল কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা হাফ সাদা হাফ লাল, বিভিন্ন প্রকারের মূল আছে। ও বাবা, মূলটা নিচের দিক যায়, উপরে কাণ্ড। এইবার নিবরণ কি করেছে জানেন বাবা, সবাই তো সুন্দর করে এঁকে লিখেছে, আর নিবরণ একটা মূল এঁকেছে কিরম, ডান দিক গেছে, বাও দিক গেছে, উপর দিক গেছে, নিচের দিক গেছে, পূব দিক গেছে, পশ্চিম দিক গেছে, চতুর্দিকে মূল চলে গেছে। এইবার সবার খাতা পর পর আছে। এইবার নিবরণের খাতা মাস্টার পাইয়ে কয়ে, শালা নিবরণ স্যার আর কেউ না। তাই নিবরণ, ইয়েস স্যার। এই নিবরণ এদিকে আয়, এটাকে মূল না তোর মাথা কিছিস? হ্যাঁ, তাই স্যার আপনারা চাকরি দিছে কে? মানে প্রথম কথাই দেখেন নিবরণের কি, তাই স্যার আপনারা চাকরি দিছে কে? চাকরি দিয়েই মাটি খাইছে। কয় কেন, কি হয়েছে নিবরণ? কয় আপনি বোঝেন না, ওই যে ওরা যে মূলগুলো অঙ্কিত করেছে, ওরা হচ্ছে দোআঁশ মাটি, বেলে মাটি, একেবারে সুন্দর মাটি, নরম মাটি, ছাইয়ে মাটির মধ্যে মূল বুনেছে। আর আমার এই যে মূলটা আপনার ব্রেনে ধরলই না, এটা হচ্ছে মেটেল মাটির মূল। এঁটেল মাটিতে নাঙল দিলে পরে বড় বড় ঢিলা হয় সংসারে, ওই ঢিলের উপরে যদি বীজ পড়ে, ও তো আর নিচের দিক যেতে পারে না। এঁটেল মাটি প্রচন্ড শক্ত, ও তো আর নিচের দিক যেতে পারে নাই। ওই জন্য একটা ডান দিক গেছে, একটা বাও দিক গেছে, একটা দক্ষিণ দিক গেছে, একটা পূব দিক গেছে। শালা নিবরণের যুক্তি তো খারাপ না। দেখো বাবা, নাম করলে চিত্ত দর্পণ মার্জন হয়, কিন্তু নাম না করলে কি হয় জানো? শোনো, স্থাবরং ৩০০ লক্ষস্য জলজ নবলক্ষস্য রুদ্রলক্ষস্য পক্ষিণাং পশুম ২০ লক্ষস্য ১০ লক্ষস্য কৃমি ৪ লক্ষস্য মানবা ইতেষু ব্রহ্মাঙ্কিতা ভূতি যতম উপজায়তে মানুষ্য দুর্লভ জন্মস্য যদিষ্ঠ কৃষ্ণ সাধকম। এ বাবা শোন, নাম না করলে স্থাবরং ৩০০ লক্ষস্য ৩০ লক্ষ জনম তোমার এই আত্মা, এই আত্মাটা ৩০ লক্ষ জনম ছিলে স্থাবর কুলে, কত বৃক্ষ আদি তরুলতা, কত পেয়েছ অন্তরে ব্যথা সদানন্দ রে। তারপরে পরে বলি আমি আসরে স্থাবরং ৩০০ লক্ষস্য মানে ৩০ লক্ষ জনম স্থাবর কুলে, জলজ নবলক্ষস্য জলের যত কীট ৯ লক্ষ জনম, ৩০ আর ৯ ৩৯, রুদ্র লক্ষস্য পক্ষিণাং সদানন্দ তোমার এই আত্মা, পাখি কুলে ১১ লক্ষ জনম ছিলে, কত কষ্ট পেয়েছ ঝড় জলে। আমি কথাটা বলছি খুলে, জ্ঞানী সকলে করবেন শ্রবণ। বাবা এই আত্মাটা দেখো না শ্মশানে, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। বাবা রাজা হও আর প্রজা হও, তোমার শ্মশানে আসতেই হবে। আমার একটা গান লেখা আছে, বুঝলেন বাবা, কি সুন্দর শ্মশানের গান। যেদিন মায়ার বাঁধন, ক্যাসেটে পাবেন এই গানটা, দেখবেন একেবারে মোবাইলে চাইবেন যে নিত্যানন্দ সরকার যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, আমার লেখা আছে শ্মশানে। বাবা তোমার একদিন শ্মশানেই আসতে হবে। যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে
বিষয় বাড়ি পড়ে রবে, ভেবে দেখো ও ভোলা মনাপনকে ভবে। সত্যি কথা বাবা, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। বাবা তাহলে তুমি রুদ্র লক্ষস্য মানে পক্ষিনাং পাখিকুলে তোমার এই আত্মাটা 11 লক্ষ জন্ম ছিলে, তাহলে 39 আর 11 50, পশুপ বিংশ লক্ষস্য মানে পশুকুলে 20 লক্ষ, এই হচ্ছে 70। ভেবে দেখো সদানন্দ। আর ওই যে বিষ্ঠার মধ্যে যাকে বলে গুড় পোকা, শুনলে কেমন লাগে না? কিলবিল কিলবিল করে। তোমার এই আত্মাটা 10 লক্ষ জন্ম ওখানে কাটিয়েছো। এবার ভেবে দেখো নাম করবে নাকি হয়ে যাবে 8 লক্ষ। এই হচ্ছে 80। তারপরে 4 লক্ষ জন্ম মানব আকৃতি পেয়েছো। ও মন মাঝি রে, ও মন মাঝি রে, বেচলো তরি নিয়ে সে আপন দেশে। বাবা নাম না করলে আবার এই লক্ষ জনই 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। এইবার চিন্তা করো, সাধু সবে নাম করবে না নাম ছাড়িয়ে যাবে? আমি করি বর্ণনা বাবা, নাম না করলে কোনোদিন তাকে পাওয়া যাবে না। এরপরে চলে যাই, দুটো প্রশ্ন হয়ে গেল। এরপরে দীক্ষা আর শিক্ষা। আমি বলি সভা পরে, এবার সুর ছন্দ ধরে বলবো আমি আসরে, গানের সুরে আপনারা করবেন শ্রবণ। আমি করি বর্ণনা, এবার সুরে সুরে করব আলোচনা, শ্রবণ করবেন সুধীজনা। বাবা সুরে সুরে না থাকলে আনন্দ আসে না। জয় হরি বল। তবে শোনেন বাবা, 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে। এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে, হ্যাঁ ঠিক আছে করেন তাড়াতাড়ি, কাছে চলে গেছি। বাবা আমি করতেছি কি গান? এই যে আমি প্রশ্ন করছি, আমি ডোম এই 3টে প্রশ্ন করেছি, আমার একটু উত্তর দেবেন। বাবা আমি ঘরে যাই দেখে তারপরে পরে আসলে বলবো না, ঘরে যাই দেখে। এখন আমার আমার কাছে ওটা দিলাম, আমার কাছে থাক। গান আমি সবই গাইবো, বসো একটা একটা করে প্রশ্নের জবাবগুলো, এটাই তো খাঁটি কথা। বাবা যদি ওই পিন্টুর মতন হয়, 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, এক বন্ধু আর এক বন্ধুরে ঠকায়, আমরা যদি ঠকাবো গাইতেছি, বসো বসো, ঠকাতে যদি আমি চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, এই এদিকে আয়। কয় কি হয়েছে? কয় এই শোন, তুই 2 অক্ষরে নেপাল বানাম লিখতে পারবি? ও চিন্তা করে শালা 2 অক্ষরে তো নেপাল লেখা যাবে না। কয় তুই পারবি? কয় পারবো বলেই তো বলেছি। কয় দেখা কি করে 2 অক্ষরে? তুই কয়শো টাকা দিবি? কয় আমি তোর 500 টাকা দেবো 2 অক্ষরে নেপাল বানাম লিখতে পারলে। ও কয় দে 500 টাকা। যেই 500 টাকা দেশে রে মশাই, ও পকেটে ভরি রাখছে। 500 টাকা পকেটে ভরি রাখছে রে মশাই, মাটি ফু দিয়ে পরিষ্কার করে মাটি নয় কারণে ড্যাশ, তারপরে ল। কয় এই নেপাল হলো নাকি? কয় নেপাল হলো না, দেখবি আমি দেখাচ্ছি। কয় 500 টাকা ফেরত দে। 2 অক্ষরে নেপাল হয় নাকি? বাবা হয় 2 অক্ষরে। ও পড়ছে বিপদে, মনে মনে চিন্তা করে শালা দেখাতেও পারবে না, 500 টাকা আবার দেবে ফিরে। ও করছে কি নয় কারণে ড্যাশ আর ল, যেই জায়গাটা ড্যাশ ফাঁকা ওই জায়গায় পা ভরি দিয়েছে, নয় কারণে পা ল নেপাল। শালা যুক্তিটা তো খারাপ না, যুক্তিতে তো 500 টাকা হারিয়ে গেলাম। ও চিন্তা করে দাঁড়া বন্ধু, 500 টাকা দিয়েছি তোরে, মনে আছে ভাবো, তোর কাছ থেকে আমি 1000 টাকা নেব। কিছুটা দূর গিয়ে বলছে, এই তুই 1 অক্ষরে হারাধন বানাম লিখতে পারবি? ও চিন্তা করে শালা 1 অক্ষরে তো হারাধন লেখা যাবে না, চিন্তায় পড়ে গেছে। তুই পারবি? কয় পারবো বলেই তো আমি বলেছি 1 অক্ষরে হারাধন লিখে দেখাচ্ছি। কয় তুই যদি পারিস তোরে 1000 টাকা দেবো। কয় দে।
যে এই 1000 টাকা দেশে রে মশাই, ও পকেটে ভরে রাখে বাবা কি করিছে জানো, জামা কাপড় যা গায়ে ছিল সব খুলে রাখছে, একটা গামছা পরিছে, গামছা পরিয়ে রে মশাই আন্ডার প্যান্টও খুলে রাখছে, খুলে রাখে এইবার মোটা মানুষ বুকের উপরে রয়াকারে রা কায়াই হলো নাকি হারাদন, এক অক্ষরে হারাদন দেখাবি, বলে দাঁড়া তোরে দেখাচ্ছি, দুই দিকে ঠোঁট দুই দিকে টান দিয়ে ধরছে, হা এই লক্ষ্য করিস, হা বুকের উপর রয়াকারে রা, গামছা টান দিয়ে খুলেই কয় দেখ মেলে কিনা। শোনো এইরকম যদি একজনকে ঠকাবে বাবা, 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে আসতে হবে মানুষের ঘরে। হ্যাঁ কায়দা আছে রে বাবা, কয়দিন থাকবা এই পৃথিবীতে, চিরদিন থাকা যাবে না। তাই এখানে বলছে বেলা তো বেশি নাই, তোমাদের গান সবগুলো গাইবো, ওপারে কাঁদিছো বন্ধু শুনতে চেয়েছো, আমি গাইতেছি একটু পরে ভূমিকার গান। দেখো বাবা বেশি দিন তো তুমি থাকবে না, হরিনাম করো, দীক্ষা শিক্ষা নাও, দীক্ষায় দক্ষতা বাড়ে, শিক্ষায় এনে চেতনা, 84 লক্ষ জনই আবার যেতে হবে। তাই কবি বলেছে ওরে দিন গেল গেল বেলা, ভক্তদের এত আশা, আমি প্রায় আসরে দিন গেল গাই, তবু আমার কাছে চিঠি লিখে পাঠায়, বাবা দিন গেল গাও। বাবা সত্যি কথা, বেলা তো চলে যাবেই, চিরদিন কেউ থাকবে না, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, তোমার রাজা উজির যোগী ঋষি সবাইকেই আসতে হবে শ্মশানে। তাই আজকে শ্মশানে গান, আমি বহু জায়গায় যাই, কিন্তু আজকের যে শ্মশানে এসেছি সত্যি এইখানের যেমন ভক্তগণ, যেমন কমিটি, তেমন দর্শক, তেমন মায়েরা, তেমন বাবা, সবাই একবার আদ্যা শক্তি মহামায়া প্রেমানন্দে হরি 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 হরে। দিন গেল গেল বেলা, হায় রে ওরে কাল গেল গেল খেলা, ওরে কার নৌকায় বরে ভাবিতা
একা কান্দি আমি রে অজানা গান পারি। ওরে পিতা মরল হারালাম পথে। ওরে ভাই বন্ধু কেহ নাই মোর ধারে। একা একা কান্দি আমি রে অজানা গান পারি। আমি কেমন করে আমি কেমন করে আমি কেমন করে যাব পারে রে। আমার নাবিক বন্ধু সন্ধান নাই আমি চাই করে ভাবি তাই দিন গেল গেল বেহায় রে আমার কাল গেল গেল বেহায় রে আমি কাল করে ভাবি তাই। আমি প্রত্যেক দিন গান গাই, হয়তো দুই একদিন অফ থাকে, তবে যে আসরগুলোতে আমি যাই আজকের আসরটাও দেখতে পাই সামান্য আসর নয় বাবা। যারা বসে আছেন একদিন তো প্রত্যেককেই শ্মশানে আসতে হবে বাবা। আমি দেখেছি এই শ্মশানে আমার দেবের দেব মহাদেব তিনিও শ্মশানের ছাই মেখে বসে থাকেন। আদ্যা শক্তি মহামায়া তিনিও শ্মশানে আসেন। কেন বলুন তো বাবা? এখানে আসলে একটা শান্তি পাওয়া যায়। আমাদের তো একদিন ঘুমিয়ে যেতে হবে, তাই এখানে কবি বলছে পিতা মরল মা হারালাম পথে। আমরা অনেকেই বাবা মাকে হারিয়ে গেছি। আজকে এই পবিত্র আসর এখানে ভোলানাথ কিন্তু এই শ্মশানের ছাই ভস্য মেখে শ্মশানে গড়াগড়ি করছে। তাই পাগল বিজয় বাবু বলেছে শ্মশানের ছাই মাখে। কালার বাঁশির গান শুনে শিবের মন টিকল না কাশিতে, আমায় পাগল করেছে কালার বাঁশিতে। বিজয় বাবুর গান সত্যি বাবা। আমি আজকের আসরটা দেখে মনে মনে চিন্তা করছি, আজকের আসরে আমার দেবের দেব যিনি অত বড় বৈদ্য, অত বড় ডাক্তার, পৃথিবীতে আর কেউ আসবে কিনা ঠিক নেই, আসবেও না। আমার বৈদ্যনাথ তিনি বিশ্বের রোগ ভোগ শোক দুঃখ জ্বালা আমার দেবের দেব মহাদেব হরণ করেন। তাই তিনি দিগম্বর বস্ত্রহীনা। তাই আজকে শ্মশানে যারা বসে আছেন, আমি নিত্যানন্দ হয়ে বলছি, আমি দেখেছি এই হরিনামের আসরে এই ভক্তের চরণ ধুলিতে মহাব্যাধি ক্যান্সারও সেরে গেছে। এটা আমি চোখে দেখেছি। আর আজকে আপনারা এই শ্মশানে গান শুনতে এসেছেন। এখানে আমার দেবের দেব মহাদেব, আদ্যা শক্তি মহামায়া, এখানে রাধা গোবিন্দের চরণ, এখানে যারা শান্তি হরিচাঁদের ভক্ত, এখানে মা শান্তি হরিচাঁদও আছে, এখানে সবাই আছে, সবাইকেই আসতে হবে এই শ্মশানে। আমি নিত্যানন্দ হয়ে বলি, আজকে যদি এই কবি গানের আসরে এই ভক্তদের চরণ ধুলি কেউ যদি দিতে পারে শিরে তুলি, আমি রে অজানা গান পারে। ওরে আমি কেমন করে
ওরে কোথা হতে এসেছিলাম রে আমি, আবার কোথায় যাব ওরে ভাবি দিবা যাবি। ওরে অজানায় অচেনা দেশে রে ওরে সকল হারাইয়ে গেছি আমি। সত্যি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব জানি না। কোথা থেকে আমার বাবা এনেছিল তাও তো জানি না, আবার কোথায় চলে গেছে জানি না। তার ঠিকানা পাবো কিনা, ঠিকানাবিহীন দেশ কোথা হতে এসেছিলাম রে আমি, আবার কোথায় যাব আমি ভাবি দিবা যাবি। ওরে সকল হারিয়ে গেছি আমি, ওরে আমার চলার পথ কি আমার চলার পথ আমার চলার পথ গিয়েছে গিয়েছে থামি রে। ওরে আমি পিছন ফিরে দেখি আমার কেহ নাই, আমি কার জীবনে ভাবি তাই দিন গেল গেল সাত সমুদ্র আরো 13 নদী, ওরে দিতে হবে নাকি পারি ওরে তাহার পারে নাকি রে আছে আমার দেশ ঘর বাড়ি। ওই সাত সমুদ্র আর 13 নদী, ওরে দিতে হবে নাকি রে পারি ওরে তাহার পারে নাকি রে আমার দেশ ঘর বাড়ি। ওরে আমি কেমন করে আমি কেমন করে আমি কেমন করে দিব পারি রে। ওরে আমার নাবিক বন্ধু সন্ধান নাই, আমি কার জীবনে ভাবি তাই দিন গেল গেল রে আমার কাল গেল গেল খেলায় রে আমি কার জীবনে ভাবি
ভাবিতাই। অনাদি কয়ে শোন সাধু মহাজন, ওরে আমি সর্বহারা দেউলিয়া, ওরে ভিক্ষা ছাড়া নাই মোর গতি রে, ওরে কাঁধে ভিক্ষার ঝুলি লয়া, ওরে অনাদি কয়ে শোন সাধু মহাজন, ওরে আমি সর্বহারা দেউলিয়া, ভিক্ষা ছাড়া নাই মোর গতি রে, ওরে কাঁধে ভিক্ষার ঝুলি লয়া, ওরে আমায় ভিক্ষা দিয়ে আমায় ভিক্ষা দিয়ে ভিক্ষা দিয়ে দাও মা পাঠাইয়া রে, দেশের মানুষ সেই দেশে যায়, আমি তাই নৌকায় করে ভাবিতাই। দিন গেল গেল বেলায় ওরে রামা, কাল গেল গেল বেলায় ওরে আমি তাই নৌকায় করে ভাবিতাই। ডেকে বলি সদানন্দ রে, তুই আমার কথা ধর, সময় থাকতে হরি নাম বদনে উচ্চারণ কর, এই হরি নামে সব কেটে যায় গো, ওরে সকল বাধা যায়, 84 লক্ষ জনি টানা হলে আবার আসতে হয়। এই হরিনামকে ফাঁকা করতে হলে বাবা দীক্ষা এবং শিক্ষা। তৃতীয় প্রশ্ন আমাকে করেছে, দীক্ষা এবং শিক্ষা। দীক্ষায় কি হয় জানিস? দীক্ষায় দক্ষতা বাড়ে, শিক্ষায় চেতনা হয়। চৈতন্য জ্ঞানী না হলে ভগবানকে পাওয়া যায়। দেখ বাবা, 84 ক্রোড় বৃন্দাবন দূরে নয় রে, সব এই দেহের মধ্যে আছে। দীক্ষায় দক্ষতা বাড়ে, শিক্ষায় চেতনা। চেতনশীল গুরুর কাছে তার সঙ্গ করতে হবে। ধীরে 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 তোমায় শিক্ষা দেবে। 3.5 হাত দেহ রে বাবা, এক হাতে 24 আঙ্গুল করে মেপে দেখো, 84 আঙ্গুল হয়ে যাবে মস্তক। 24.5 চক্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে, দূরে কোথাও নয় রে বাবা। তাই আমার অশ্বিনী পাগল বলেছে, বাম দক্ষিণে রবি সমক্ষিতি অপ্তেজ মরুদ্বম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। ও তার আগমনিগম জানতে হবে। আগমনিগম জানলে পরে আব্রহ্ম ভেদ করতে পারে নবরত্নের ঘরে। আরে বাবা, তাহলে শাস্ত্রে কি বলেছে? আধার গুজ্জ চক্রস্থ সাকৃষ্ণ লিঙ্গকে মণিপুর নাভি চক্র হৃদয় স্তনহতম বিশুদ্ধ পঞ্চ চক্রস্থ মূর্ধন্য সহস্রধরম চক্র ভেদন মায়া ক্ষত চক্রাতীতম নমো নমঃ। এই যে লিঙ্গ মূল থেকে 2 আঙ্গুল নিচে, গুচ্ছদ্বারের 2 আঙ্গুল উপরে কুলকুণ্ডলিনী নামক চতুষ্কোণা ঘর বিরাজ করে। সেখানে কুলকুণ্ডলিনী
তুমি বাবা সাধু হয়ে যাবে। নিম্ন দিকে থাকে কুলকুণ্ডলিনী। দিনে 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 এই যে নিঃশ্বাসের জোরে এই বায়ুকে কন্ট্রোল করে জাগৃত করে। যেমন একটা প্লেন নীল আকাশে উঠতে পারে কিসের জোরে? বায়ুকে কন্ট্রোল করে। একটা মানব দেহ ঘুরে ফেরে কিসের জোরে? বায়ুকে কন্ট্রোল করে। বিজ্ঞান রূপ থেকে রূপান্তরিত করে একটা মেশিনের সাহায্যে। মেশিনটা ঘোরে কিসে? বায়ুর সাহায্যে। বায়ু না থাকলে পরে সব ধ্বংস হয়ে যাবে। ওই বায়ুকে কন্ট্রোল করার মন্ত্র গুরুদেব শিখাবে। এই মানুষ নাগা সন্ন্যাসী হয় গোলক তারক মহানন্দ বাবা বিচরণ গোসাই নীলাকাশে ওরে তাও দেখে নেবা। শ্যামানন্দ ভবানন্দ আরো যত মত পথ রয় প্রত্যেকেই অলৌকিক লীলার অধিকারী হয়। বাবা হরিচাঁদ ঠাকুরের মতের লোক যদি কেউ থেকে থাকেন সবাই দেখবেন হীরামন পাগল জলের উপর দিয়ে হাঁটতো। তুমিও পারবে বাবা। এক নাগা সন্ন্যাসী একদিন তারককর্তাকে পরীক্ষা করতে গেছে। তার সংসারে বসে হয় সে চিন্তা করে ব্যাপারটা কি রে, তারক নাকি নীল আকাশে উঠতে পারে। পাগল রে ও পাগল রে নাগা সন্ন্যাসী চিন্তা করে আমরা বনে বনে ভ্রমণ করে আমরা অলৌকিক লীলার অধিকারী হয়েছি, আর এটা নাকি সংসারেও কেউ কেউ পারে। তারক গোসার বাড়িতে পরীক্ষা করতে গেছে, না এটা সংসারে পারে না ভেবেছিল নাগা সন্ন্যাসী। তারক অন্তর্যামিনী অন্তরে জেনে তিনি নীল আকাশে উড়ে যায়। নাগা সন্ন্যাসী তার সাধনায় পিছে পিছে ধায়। পিছে পিছে নাগা সন্ন্যাসী ওরে একটু উড়ে গেল, তার উপরে তারক গোসাই অনেক দূরে গেল। নাগা সন্ন্যাসীর সাধন ভজন যতটুকু করেছিল তার অভ্যাসযোগ ওই পর্যন্ত শেষ হয়ে গেল। তার উপরে নাগা সন্ন্যাসীর উপরে অনেক দূরে তারক রয়। একে বলে বাবা ক্ষমা করে দাও, বুঝেছি সংসারেতে হয়। এ বাবা সংসারে বসে হবে, কিসে হবে শোন। আমাকে একটা প্রশ্ন করেছে না, চতুর্থ প্রশ্ন, যে সাধুরা ত্যাগ করে কি? মাছ মাংস পেঁয়াজ রসুন ওগুলো ভালো লাগলে খাও, ওটা রুচি সংযত ব্যাপার। মাছ মাংস পেঁয়াজ রসুন হচ্ছে রুচি, তোমার যদি ভালো লাগে তুমি খাও, ভালো না লাগে খেও না। কিন্তু মাছ মাংসতে কিছু হয় না রে বাবা। মাছে কামের বৃদ্ধি, মাংস বৃদ্ধি মাংসে, দুধে আসে বল, ঘিতে চন্দ্রের বৃদ্ধি অবিকল, আর শাগে হয়ে যায় মল। যার যেমন তার তেমন বৃদ্ধি করে বাবা। কিন্তু এই মাছ মাংস পেঁয়াজ রসুন খেলে কিছু হয় না। ভোপাকের একটা কথা বলেছিল, এই মাছ খাবি, মাংস খাবি, পেঁয়াজ খাবি, রসুন খাবি, কোন সারা মাথা খাস না। মাথা খেলে তাকে আর পাবি না, এটা ভবপাগলা বলেছিল। কেন? মাথা কি? সহস্রার উপরে পরম বিন্দু রূপে তিনি বিরাজ করছেন। কৃষ্ণস্তু ভগবান। শ্রী গুরুর অপার কীর্তি মটকার পর দুইটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে। আরে বাবা
সেই বিন্দুকে ধারণ করলে অনেক ব্রহ্মজ্ঞানী হয়। তাই আমার ভবা পাগলার কথা বাবা একটু মনে পড়ে যায়। ভবা পাগলা বলেছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বাবা সেই বাঁশি শোনা যাবে ঘরে বসে। ত্যাগ করে কি সাধুরা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু। তুমি মাছ মাংস পেঁয়াজ রসুন খাচ্ছ না, কিন্তু ডিম তো খাও, ভালো মন্দ তো খাও। ওই কামকে যদি বহির্মুখ থেকে অন্তর্মুখী না করতে পারো, তোমার ওই মাছ মাংসতে কিছু হবে না বাবা। তুমি মাছ মাংস খাও, কিন্তু কামকে মন্থন করো। আমাকে একটা প্রশ্ন শেষে করেছে কামটা প্রেম, একটু পরে বলছি। বাবা এই যে ষড়রিপু, ছয়টা রিপু, এটা বহির্মুখ থেকে অন্তর্মুখী করো। তুমি পেঁয়াজ রসুন খাও, কিচ্ছু হবে না। অনেক সাধু আমি দেখেছি যে তারা পেঁয়াজ রসুন মাছ মাংস খায়, আত্মা শক্তি মহামায়া তার মাথা মেসেজ করে দেয়। নিরাকার ব্রহ্ম মহিমা সাকার হয়ে তাকে দেখা দেয়। এই আসরেই এখন আছে সেই ব্যক্তি, একদিন নয় অনেক কদিন। এই আসরে সেই ব্যক্তি এখন আছে, যাকে সঙ্গে করে নিয়ে যায়, যাকে মাথা মেসেজ করে দেয়। আমার মা বাবু কষ্ট হচ্ছে, নিরাকার ব্রহ্মকে সাকার করো, ওই বিন্দুকে ধারণ করো, দীক্ষা শিক্ষা গ্রহণ করো। যেদিকে তাকাবা দেখুন, আমার ভব পাগলা বলে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। সেই বাঁশি শোনা যাবে গো, ওরে আনন্দের বলি হারি যায়। ভব পাগলার গান মনে পড়ে গেছে। আবার আমি গাইবো, আপনারা কি বলছেন? মনে পড়ে গেছে, গাইয়ে থেকে যাই। তা ভালো তো আর হবে না। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে একবার উলুক ধরিয়া বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। ও সেই বাঁশি সুরে তালে তালে বাঁশি সুরে বাঁশি বাঁশি বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে। সবাই হাত তালি, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। দেখো বাবা, ওই বিন্দুকে ধারণ করলে অলৌকিক লীলা হবে, তুমি চোখে দেখতে পাবে। আজকে এই শ্মশানে এসেছো, এখানে বসেও দেখবে আমার আত্মা শক্তি মহামায়া এখানে আছে। আমার শিব ঠাকুর ভ্রমণ করছে। বৃন্দাবনের গাভী গুলি গোচরণে উড়ায় ধুলি, বৃন্দাবনের গাভী গুলি এখনো গোচরণে উড়ায় ধুলি, করে বধুর সনে কোলা তুলি, করে বধুর সনে কোলা তুলি, মানসা যে এখনো
তোমার মধুরে এখনো সেই বৃন্দাবনে। তখন দেখতে পাবে কি ওই যে বৃন্দাবনের ব্রজবালা শুধু বসে বসে গাছে মালা। বৃন্দাবনের ব্রজবালা আমার সঙ্গে যারা হ্যান্স করছে প্রত্যেকেই পারদর্শী। এরা সবাই এই যে বাঁশুরি বাজাচ্ছে, অর্গান সঙ্গ করছে, ঢোল বাজাচ্ছে, কাশি বাজাচ্ছে, এক তালে গায়ে সুরে নাচে, বাপ ফেরে তার ভাসে বাসে। বৃন্দাবনের ব্রজবালা বসে বসে গাছে মালা। বৃন্দাবনের ব্রজবালা বসে গাছে মালা। সেই চলেতে ডবল, সেই চলেতে কদম তলা, সেই চলেতে কদম তলা আমার কৃষ্ণ আসে রে। তখন কি দেখতে পাবে গুরুর কাছে গেলে? ওই যে দেখো বৃন্দাবনের রাধা রানী সে যে বাঁশির সুরে পাগলিনী। বৃন্দাবনের রাধা রানী বৃন্দাবনের রাধা রানী বাঁশির সুরে পাগলিনী সে অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি। কৃষ্ণ আসে রে এখনো সে বৃন্দাবনে। বহুদিনের আশা মনে যাব মধুর বৃন্দাবনে। বহুদিনের আশা মনে। তুমি যে দেশে থাকো, তোমার গান, তোমার সুর আমি তো গাইতে পারি না পাগল। পাগল, যদি আমার ভুল হয় তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কবি গান গাই কিনা বিভিন্ন কথা বলতে হয়, হয়তো সব কথা সব সময় আমার স্মরণ হয় না পাগল। আমি যদি ক্ষমা করে দিও, আমি যদি ভুল করে থাকি। বহুদিনের আশা মনে যাব মধুর বৃন্দাবনে। বহুদিনের আশা মনে
সবাইকে যেতে হবে। আমি যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ের কাছে এইভাবে মনকে যদি বাবা কন্ট্রোল করা যায়, যেদিকে তাকাবে দেখবে তুমি তোমার আরাধ্য দেবতা দেখা যায়। সেই জন্য দীক্ষা শিক্ষা নিতে হয় বাবা গো, ও পাগল পাগল মনুয়া পরিষ্কার করে শিখিয়ে গেলাম। সেই জন্য দীক্ষা শিক্ষা নিতে হয়। তারপরে পঞ্চম প্রশ্ন, কান্তা প্রেমের কথা কয়। ওরে পাগল, কান্তা প্রেমটা কি বুঝিস? নায়ক নায়িকার সূক্ষ্ম ভাজন রে বাবা, যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোসাই অষ্টম পারিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে কথোপকথন। প্রভু কয় পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় করে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। 10টি স্তর, একটা একটা করে যেতে যেতে জ্ঞান মিশ্র, জ্ঞান শূন্য, শান্ত, দাস্য, সখ্য, তারপরে বাৎসল্য, তারপরে মধুর। ওটাই হচ্ছে কান্তা। কান্তা রস কি জানিস? 5টি বস্তু সেখানে পরিষ্কার পাওয়া যায়। কান্তা দেখ বাবা, চৈতন্য চরিতামৃত একটু খুলে দেখিস, শাস্ত্র পড়তে হয় বাবা। আকাশাদের গুণ যেন পরপর হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়, গুণাধিক শতাধিক বারে প্রতি রসে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরেতে বলছে। এই শোন, আমি কথাগুলো পরিষ্কার করে বলছি। আকাশের গুণ কয়টা? একটা গুণ। সেখান থেকে সৃষ্টি হয়, বোম থেকে এসে যায় বায়ু। বায়ুর কয়টা গুণ? 2টো গুণ, শব্দ এবং স্পর্শ, তাই না বাবা? আর এই আকাশ, বোম থেকে, বায়ু থেকে সংমিশ্রণে অগ্নির সৃষ্টি। অগ্নির 3টি গুণ, শব্দ, স্পর্শ আর রূপ। আর জল, তারপরে 3টি বস্তুকে মন্থন করে বাড়ি বাড়ি মানে জলের সৃষ্টি। জলের 4টি রস, 4টি গুণ, শব্দ, স্পর্শ, রূপ আর রস। আর এই যে বসুমাতা মা, এর 5টি গুণ পাই, শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। শুনে যান সবাই, এই যে নায়ক নায়িকার সূক্ষ্ম ভজন রে, তাই কান্তা শ্রেষ্ঠ হয়। সংসারে বসিয়া বাবা প্রত্যেককে করতে হয়। তাই পাগল বিজয় বাবু বলেছে, দূরে থেকে ভালোবাসিস, আনিস নে কাছে, ও তোর মনের বলেন ছোঁয়া লেগে সব খোয়া যাবে পাছে। এটা পাগল বিজয় বাবুর গান। দেখ রে বাবা, মার বাবা এক বিছানায় থাকবি, কিন্তু একটা ফুল, আমার কথাটা লক্ষ্য করিস, একটা ফুল যেমন বৃক্ষ থেকে ছিঁড়ে নিয়ে আসলে তার পরমায়ু যদি 24 ঘন্টা হয়, 1 ঘন্টার মধ্যে পাপড়ি গুলো শুকিয়ে যায় না বাবা? আর
মা বাবা তোর পাশে একটা ফুল এনে দেয়, আমার মামনি, ওরে তাকে নিয়ে রস আস্বাদন করতে হয়। দেখ শাস্ত্রে কি বলেছে, ন গৃহ গৃহ মিথ্যাহু গৃহিণী গৃহ মুচ্যতে তয়াহি শৈতং সর্বান পুরুষোত্থান সমস্নতে। এই বিশ্ব সংসারে কোনো কিছুর অভাব নেই রে বাবা, একটু পালন করতে হবে, করে নিতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন পসিবল নাথিং ইন দি ওয়ার্ল্ড। এই পৃথিবীতে বাবা যদি সঠিকভাবে কেউ অর্জন করতে পারে তাহলে এখানে বসে সংসারে বসে সবকিছু হতে পারে। পরিষ্কার কথা বলছি, পাঁচটি প্রেম সেখানে পরিপূর্ণ, ধর্ম অর্থ কাম মোক্ষ। ন গৃহ গৃহ মিথ্যাহু গৃহিণী গৃহ মোচ্যতে তয়াহি শৈতং সর্বান পুরুষোত্থান সমস্নতে। সোজা কথা বলি কি বাবা, ঘরে খাবার থাকলে খাওয়া যায় না, একটু বিচার করে খাও। আমার বউ সবসময় ভেবো না, সবসময় ভেবো না যে আমার স্ত্রী, কখনো কখনো জননী হয়, রান্না ঘরে যায়, পাগল রে পাগল আমার, ও বাবা রান্না ঘরে মাতৃ সমতুল্য মাতৃজ্ঞান করিবে, একসঙ্গে ঘুরতে গেলে প্রেমিকা হয়ে যাবে, প্রেমিকার সঙ্গে নিষ্কাম প্রেম, ভালোবেসে আদর করবে, এক গ্লাস জল খেতে দেয়, একটু পাখা নিয়ে তোমাকে বাতাস দিচ্ছে যে সময়, বোন বলে সম্বোধন করবে। এই যে তিনটি ক্লাস হয়ে গেল, চতুর্থ ক্লাসের কথা বলবো আসলে ভালো। চতুর্থ ক্লাসটা কি, যখন এক বিছানায় থাকবে তখন হবে স্ত্রী। আমার মায়েদের বলি, স্টেজে স্টেজে কি আবার খাটের উপরে কি চৌকিতে নিচে যেখানে বিছানা করুক, স্বামীকে পুজো করো স্বামীর বিছানায় উঠে। আর স্বামী ভজন পথে, যেমন দেখো না ভগবান শ্রীকৃষ্ণ প্রভাতকে একটা তুলাদণ্ড রেখেছিল, কেন? রাধারানীকে বলে কলঙ্কিনী, রাধারানীকে বুঝাবার তরে তুলাদণ্ড রেখেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞের অর্ঘ্য দিয়েছিল কাকে? আমার রাধারানীর চরণে। স্ত্রী হয়ে যাবার পরে প্রত্যেকটা ঘরে অর্ধাঙ্গিনী যখন আদান প্রদান করে, একটা মা যদি চেষ্টা করে একটা বাবাকে বাঁচাতে পারে, ওই যে ধনুক নিয়ে তীরের খেলা শিক্ষার ঘরে পাবে, তীর ছেড়ে দিলে কিন্তু বাবা তোমার দেহ নষ্ট হবে, মাও নষ্ট হবে, বাবাও নষ্ট হবে। মন্থন করো শিক্ষার ঘরে, বিন্দুকে ধরে রাখো, 49 পবনকে সাহায্য করে তুমি অমর হইও। এই যে অমরত্ব যদি পাগল রে অর্জন করতে হয়, তাহলেই তো তার কাছে বাবা কান্তা শ্রেষ্ঠ হয়ে যায়। এটা বাইরে না, ওই যে গোসাইরা যা করে ওগুলো না। গোসাইরা ওই আশ্রয় পাত্রী, জলপাত্রী, তেলপাত্রী, বদন পাত্রী যাত্রী নিয়ে ঘরে ওনাদের সল মাইয়ে পাইয়ে হয় না। ওগুলো কি করে? মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেছে, নিত্যানন্দকে বিবাহ দিয়ে ফের ভাঙিয়ে দিয়ে চন্দ্রকান্ত সার্কেলের দুটো সন্তান জাহ্নবী আর বসুধা, নিত্যানন্দের দুটি বিবাহ হয়, 8টি সন্তান হয়, 7 জন মারা যায়, একজন বেঁচেছিল বীরভদ্র, ওই নারায়ণের মতটা সৃষ্টি করে দেয়। ওটা মহাপ্রভুর পথ নয়, নয়, নয়। মহাপ্রভু একবার নয় দুবার বিবাহ করেছে, নিত্যানন্দকে বিবাহ দিয়েছে। নিত্যানন্দের 8টা সন্তান হওয়ার পরেও পূর্ণ কুম্ভ। তা তোমার সংসার ধর্ম, নায়ক নায়িকার সূক্ষ্ম ভজন যদি সঠিক পথে কেউ করে, ও বাবা 10টা সন্তান হলেও ও বাবা এটা ব্যবসা, তোমার কিন্তু সঠিক থাকবে। একবার তোমার কাছে কান্তা শ্রেষ্ঠ হবে।
তাই বাবুরা আমার কাছে আস্তে 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 একটা গান শুনতে চেয়েছিল। আসার সঙ্গে সঙ্গে বারবার বলতেছে, ওরে ওপারে কাঁদিস বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনায় এক ঘর বাঁধিতা, না থাকলে নদী। ওপারে কাঁদিস বন্ধু, এপারে কাঁদি, দুজনায় এক ঘর বাঁধিতা। ঘরে রাখো, ঘরে রাখো। ওপারে কাঁদিস বন্ধু, এপারে কাঁদি, দুজনায় এক ঘর বাঁধিতা, না থাকলে নদী। ভুলতে পারি না তোমায়, ভুলতে পারি না তোমায়, দেখা যাবতি, দুজনায় ঘর বাঁধিতা, না থাকলে নদী। ওপারে কাঁদিস বন্ধু, এপারে কাঁদি, দুজনায় ঘর বাঁধিতা, না থাকলে নদী। নিরজনে বসে কাঁদি, গোপনন্ত ওপার হতে ভেসে আসে বন্ধু তোমার বাসি। ও দরদি গো, দরদি, দরদি গো, দরদি, 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 ও দরদি গো। নিরজনে বসে কাঁদি, গোপনন্ত ওপার হতে ভেসে আসে তোমার বাসি। আমি পারি না ঘরে রহিতে, আমি পারি না ঘরে যেতে, আমি পারি না ঘরে রহিতে, আমি পারি না ঘরে যেতে। এবারে বলে পুরে হবে মরতে, বলে পুরে হবে মরতে, ও গো না নদী, দুজনায় ঘর বাঁধিতাম, না থাকলে নদী। ওপারে কাঁদিস বন্ধু, এপারে কাঁদি, দুজনায় ঘর বাঁধিতাম, না থাকলে নদী। মালা গেথে ডালা ভরে ভাসাইয়ে দিলে। বন্ধু তুমি যে দেশে থাকো, মালা গেথে ডালা ভরে ভাসাইয়ে দিলে। পারো যদি তুলে নিয়ে করিও গলে, দরদি গো, মরমিয়া, ও বন্ধু রে। বাবা এখন তো আসর শেষ করে দেব, তবে সত্যি কথা বলে যাই বাবা, কান্তাকে শ্রেষ্ঠ করো ঘরে বসে। তোমরা সুখের ঘর তৈরি করো, ভালো থাকবা। মালা গেথে ডালা ভরে ভাসাইয়ে দিলে, পারো যদি তুলে নিয়ে করিও গলে। ভরে গেল বুকে নিয়ে তুমিও পারেতে ভরে গেল বুকে নিয়ে, তুমিও পারেতে গোড়াড়ালে। আমি এপার হতে দেখবো চাইলে, এপার হতে দেখবো চাইলে, ও গো দরদি, দুজনায় ঘর বাঁধিতাম, না থাকলে নদী। ওপারে কাঁদিস বন্ধু, এপারে কাঁদি, দুজনায় ঘর বাঁধিতাম, না থাকলে নদী।
বাতাসে ভাসিয়া এলে স্নেহের প্রীতিটুকু পরশে জুড়া বহিয়া আমার পরাবু বাতাসে 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 ভাসিয়া এলে স্নেহের প্রীতিটুকু পরশে জুড়া বহিয়া আমার পোড়া আমি হাসিব না কাঁদিব না এইটুকু জীবনে সান্ত্বনা আমি হাসিব না কাঁদিব না এইটুকু জীবনের সান্ত্বনা আমি ডাকলে আর সাড়া দিব না ডাকলে আর সাড়া দিব না উলনা নদী দুজনে ঘর বাঁধিলাম না থাকলে নদী ওপারে কাঁদি বন্ধু এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিলাম না থাকলে নদী অমূল্য কয়গ সখী বুঝে দেখ এখন ওরে কালো রূপে নয়ন দেওয়া চালাকি কেমন ও ও আমার কবিগুরু দুজন বাবার কাছে তো শিক্ষা পেয়েছি ছোটবেলা থেকে কিন্তু উনি হাতে ধরে দিয়ে যায় সুরেন বাবুর কাছে আমি আবার অমূল্য বাবুকে পরবর্তীতে গুরু করেছি এই গানের জগতে আরো আরো আমার সুর সঞ্চার বিভিন্ন প্রকারে বিভিন্ন গুরুর কাছ থেকে আমার নেওয়া বাবা তাই গুরু অমূল্য কয়গ সখী বুঝে দেখ এখন কালো রূপে নয়ন দেওয়া চালাকি কেমন মনের মানুষ ধ্যানে নিয়া এবার গোপন ঘরে থাকলো গিয়া মনের মানুষ মিলিয়া আমি গোপন ঘরে থাকলো গিয়া এবার প্রেমের বিষের উল্টো ক্রিয়া প্রেমের বিষের উল্টো ক্রিয়া নাই কারণ সবই দুজনে ঘর বাঁধিলাম না থাকলে নদী ওপারে কাঁদি বন্ধু এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিলাম না থাকলে নদী এইভাবে যদি বাবা শিখতে পারে আমার ঠাকুর রক্ষা করবে প্রতি ঘরে ঘরে কান্তা তার কাছে বাবা দেখো শ্রেষ্ঠ হয়ে যায় পরিষ্কার করে খুলে বললাম কাব্য সবাই স্মরণিকু যখন বাবা অন্তর্মুখী হবে সেই দিন তুমি খালি ত্যাগী বলিলাম তোমাকে গুরুর কাছে শিক্ষা নিবে হরি নাম দিবে অন্তরান্ত হয়ে তো বাবা সুন্দর হয়ে যাবে রাজপুরুষের কাছে তবে দিলে পরে দুগ্ধ যাবে গ্রহণ করে সঙ্গে যদি একটু আশীর্বাদ করে যায় ধর্ম জীবন করে নিব তারা বলে